গেল বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে বিদায় জানান ভারতের দুই গ্রেট ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। আর চলতি বছর মে মাসে সবাইকে অবাক করে হঠাৎই টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তারা। টি-20 ও টেস্ট থেকে বিদায় নিলেও এখনও 50 ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট ও রোহিত। ওয়ানডে ক্রিকেটেতেও এখনও মেন ইন ব্লুদের অধিনায়কের দায়িত্বটা রোহিত শর্মার কাঁধেই। তবে কতদিন পর্যন্ত রোহিত অধিনায়ক থাকবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ওয়ানডেতে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশায় মেন ইন ব্লু সমর্থকরা। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের পরিকল্পনায় রোহিত বিরাটরা আছেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। কারণ 2027 বিশ্বকাপে 40 পেরিয়ে যাবেন রোহিত শর্মা, আর বিরাট কোহলির বয়স দাঁড়াবে 39। তাই অনেক সাবেক ক্রিকেটারের মতে তাদের বাদ দিয়ে এই পরিকল্পনা সাজানো উচিত বিসিসিআইয়ের। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার মতে ভারতীয় ক্রিকেট দলে এখনও রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রয়োজন আছে। ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। শুভমান গিলদের সঙ্গে একই দলে বিরাট রোহিতদের 2027 বিশ্বকাপে দেখতে চান রায়না। বিরাট কোহলি ও রোহিত শর্মার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের সম্পৃক্ততা জরুরি। শুভমান গিল এখন ভালো করছে, তবে তার পাশে কোহলি রোহিতের মতো ক্রিকেটারের প্রয়োজন আছে। কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তারা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে। বিরাট তো গত আইপিএলও জিতেছে। ক্যারিয়ার জুড়ে তারা বিচক্ষণ নেতৃত্বের ছাপ রেখেছে, সেজন্য তাদের ড্রেসিং রুমে দরকার। এদিকে ভারতীয় জাতীয় দলে 3 ফরম্যাটে মোহাম্মদ সিরাজকে দেখতে চান রায়না। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা এই পেসারের প্রশংসা করেন তিনি। সিরাজ সাদা ও লাল বলে যেভাবে পারফর্ম করছে, 3 সংস্করণেই তার ভারতীয় জাতীয় দলের অংশ হওয়া উচিত। সে এক সিরিজে 187 ওভার বল করেছে, তবে কোনো ছোটখাটো ইনজুরিতে পড়েনি। এটা অবিশ্বাস্য। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই মেন ইন ব্লুদের জার্সিতে দীর্ঘদিন পর দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।